সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু আসলে সেটি লিখিত আকারে আমার কাছে আসবার কথা, এখন পর্যন্ত আমি কোনোটা পাই নাই। ডাকসুতে জিতে আসা বা নির্বাচিত হওয়া এটাকে আমি সাফল্য মনে করি। ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে নির্বাচিত সদস্য সর্বমিত্র চাকমা। সাম্প্রতিক সময়ে পাহাড়ি জনগোষ্ঠীর মূলধারায় সম্পৃক্ত হওয়া সবচেয়ে পরিচিত নাম। স্পষ্টভাষী, হাস্যোজ্জ্বল এবং প্রতিজ্ঞাবদ্ধ একজন ছাত্র প্রতিনিধি। যেহেতু তিনি কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সেহেতু নির্বাচিত হওয়ার পরপরই তিনি ঘোষণা দেন তার উপর অর্পিত দায়িত্ব নিয়ে তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করবেন না। তো সেই জায়গা থেকে আমরা যখন আমরা উদ্যানের দিকে আমরা যাই মাঝে মাঝে, বা আপনার ক্যাম্পাস এরিয়া যখন আমরা মাদক নিয়ে আমরা যখন অভিযান চালাই, তখন আমরা পুলিশের সাহায্য নিই। আমরা পুলিশের, কিন্তু এই যে অভিযানটা চালান, এটা আপনাদের জুরিডিকশনে আছে? ইয়েস, অবভিয়াসলি। ওকে। যেহেতু আপনার ডাকসু একটি গঠনতন্ত্র অনুযায়ী, আমি আপনাকে বললাম, এটা শুধুমাত্র আপনার ছাত্র সংগঠন না, এটা টোটালি আপনার একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বডি। আমি হতে পারি আমি ছাত্র, বাট আমার স্টুডেন্টের একটা ম্যান্ডেট আছে। আপনাকে সেটা দিয়েছে। ওকে। শিক্ষার্থীদের ম্যান্ডেটকে তিনি গুরুত্ব দিয়ে তাদের কল্যাণে কাজ করবেন, যার ফলে ক্যাম্পাস ও তার আশপাশের ফুটপাত উচ্ছেদ, ভিক্ষুক নামধারী মাদকসেবীদের আনাগোনা, মাদক বিরোধী অভিযান ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে তাকে ব্যাপক সোচ্চার দেখা যায়। যদিও কিছু ক্ষেত্রে এ সকল কর্মকাণ্ডে বিতর্কিত ভূমিকার কারণে কয়েকবার সমালোচনার শিকারও হয়েছিলেন, কিন্তু ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে তার নানা উদ্যোগ শিক্ষার্থী ও জনসাধারণের প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে তাকে ঘিরে নতুন করে শুরু হয় তীব্র বিতর্ক। প্রায় 1.5 মাস পূর্বের ওই ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা কয়েকজন বহিরাগত কিশোরকে হাতে লাঠি নিয়ে শাসন করছেন সর্বমিত্র চাকমা এবং তাদের কান ধরে উঠবোস করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শিক্ষার্থীদের একাংশ এই ঘটনাকে প্রকাশ্য আইনের ব্যত্যয় আখ্যা দিয়ে প্রশ্ন তুলেন, শাস্তি দেয়ার এখতিয়ার সর্বমিত্রকে কে দিয়েছে? ঢাকা শহরে খেলার মাঠের সংকটে শিশুরা সামান্য জায়গা পেলেই খেলতে আসে, সেখানে এমন আচরণ মানবিক নয় বলেও অনেকের মত দেন। অন্যদিকে আরেক পক্ষের বক্তব্য, বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও নিরাপত্তাজনিত সমস্যা বাড়ছে। এসব ঠেকাতে ডাকসুর এই উদ্যোগকে তারা যৌক্তিক ও সময়োপযোগী মনে করেন। এমন আলোচনা সমালোচনার মধ্যেই সর্বমিত্র চাকমা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তার ফেসবুক পেজে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। সেখানে তিনি সংক্ষেপে উল্লেখ করেন, শিশু কিশোরদের মূল দোষ শুধু সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা নয়, বরং বহিরাগত প্রবেশের সুযোগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, 2025 সালের 14 অক্টোবর ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের অনুশীলনের সময় এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দিলেও কার্যকর সমাধান মেলেনি। তার ভাষ্য অনুযায়ী এমন ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। মোবাইল, মানিব্যাগ ও সাইকেল হারানো এখন নিত্যদিনের বাস্তবতা। স্যার আরে আবার কি এই পোস্ট করেন স্যার, আরেকটু সামনে পোস্ট করেন। এরপর তাকে ঘিরে অনুরূপ নতুন আরেকটি ভিডিও ভাইরাল হলে সর্বমিত্র চাকমা আবারও ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বীকার করেন, বহিরাগতদের কান ধরে উঠবোস করানো তার কাম্য আচরণ ছিল না। তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, এই সিদ্ধান্ত পরিস্থিতির চাপে নেওয়া হলেও আইনগতভাবে এটি তার করা উচিত হয়নি। নিজের ব্যাখ্যায় তিনি তুলে ধরেন, দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ফিল্ডে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্থা, চুরি ও হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সিসিটিভি নেই, নিরাপত্তা জোরদার হয়নি, এমনকি দেয়াল সংস্কারের ফাইলও বাজেটের অজুহাতে ফেরত এসেছে। এই প্রশাসনিক স্থবিরতার মধ্যেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি ভুল পথে এগিয়েছেন বলে স্বীকার করেন। ঘটনার রেশ কাটতে না কাটতে ঠিক 1 ঘন্টা পরই সর্বমিত্র চাকমা আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্যাম্পাসকে নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণ সহ একাধিক প্রস্তাব তিনি প্রশাসনে দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন হয়নি। সেন্ট্রাল ফিল্ডে নিরাপত্তাহীনতা, নারী শিক্ষার্থীদের অভিযোগ, চুরি, ছিনতাই এবং বহিরাগত
বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে প্রশাসনের ব্যর্থতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তার ভাষায়, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তাকে আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থাকে বিষিয়ে তুলেছে। এই অবস্থায় দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা তার আর নেই বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সর্বমিত্রের পদত্যাগের পোস্টে শিক্ষার্থী ও নেটিজেনরা অধিকাংশই তাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আকুতি জানাচ্ছেন বলে দেখা যায়। একজন লিখেছেন, নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছ, কিন্তু পদত্যাগ করার প্রয়োজন দেখছি না। ভুল হয়েছে, ভুল শুধরাবে। তুমি ভুল করেছ, আবার ভালো কাজও করেছ। শিক্ষার্থীরা এখনো তোমাকে চাই, সুতরাং কাজ করে যাও, হাল ছেড়ো না। অন্য আরেকজন লিখেছেন, ভোট কতজন দিয়েছি আর পদত্যাগ কতজন চেয়েছে। যারা নির্বাচিত করেছে এই সিদ্ধান্ত তাদের, আপনার না। আপনি আমার একটি ভোট নষ্ট করতে পারেন না। দায়িত্ব নিয়েছেন, পালন করেন। প্রেসারে ভেঙে না যাওয়া আপনি শিখিয়েছিলেন। এই পোস্টের কমেন্টে আরও একজন লিখেছে, আমরা মাদকমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন চাই, নারী নিরাপত্তা চাই, প্রশাসনের মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হতে চাই, কিন্তু এই সর্বমিত্রদেরকে ধরে রাখতে পারি না। সর্বমিত্ররা হারিয়ে যায় মাফিয়া সিন্ডিকেটের চরম রোষানলে, অভিমানে, কষ্টে, যন্ত্রণায়। আমরা কেবল চেয়ে চেয়ে দেখি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।